এই একটা কথার কারণে দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় জাহান্নামের এই পরিমাণ গভীরতায় যাবে শুধু এই একটা কথার কারণে। ইচ্ছা করে আমি অন্য কারো উপরে দোষ চাপায় দিচ্ছি, না এটা আমি করি নাই, সে করছে, আসলে আমি করছি। আল্লাহ বলে তোমরা এইভাবে একজন আরেকজনের দোষ দিবা না। অযথা কাউকে দোষারোপ করা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। 3 নাম্বার, ওয়ালা তানাবাজু বিল আলকাব। তোমরা একজন আরেকজনকে মন্দ নামে ডাকবা না, মন্দ উপাধিতে ডাকবা না। আপনাদের এলাকার একজনের নাম সলিম উদ্দিন, আপনারা বললেন সল্লা, তার নাম সলিম উদ্দিন, আপনি কেন তাকে সল্লা বললেন? আপনারা বললেন কিরে কল্লা ভালো আছোস, তার নাম কলিম উদ্দিন, আপনি তাকে কল্লা বলছেন, এটা আপনি কবিরা গুনাহ করছেন। একজনের নাম জালাল উদ্দিন, আপনি তাকে বললেন কিরে জালু কেমন আছোস, তার নাম জালাল উদ্দিন। এই কথাগুলা সতর্কতার সাথে বোঝার চেষ্টা করা। একটা লোক তার নাম সুন্দর আব্দুর রহমান, আপনি তাকে বললেন কিরে বল্টু, এই যে আপনি তাকে এই কথাগুলা বললেন, এই নামে যে আপনি তাকে ডাকলেন, এটা আপনি কবিরা গুনাহ করলেন। আল্লাহ বলেন এটা অমার্জনীয় অপরাধ, অমাল্লাম ইয়াতুব। এই জাতীয় অপরাধ করার পর যদি কেউ তওবা না করে, ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ বলেন তারা জালেম। তারা কি? জালেম। তাহলে কেউ কাউকে ঠাট্টা করা, কেউ কাউকে দোষারোপ করা, কেউ কাউকে মন্দ নামে ডাকা, এগুলা হলো তওবা করার মতো অপরাধ। যেই তওবা করলে যেই অপরাধ মাফ হবে, এরকম অপরাধ এইগুলা। আল্লাহ বলেন এই শোনো, যদি তোমরা তওবা না করো তাহলে তোমরা জালেম। তাহলে আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করেন। 4 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। হে ঈমানদারগণ, তোমরা ভালো ধারণা করবা মানুষের প্রতি, খারাপ ধারণা করা থেকে বাঁচো। তোমরা বেশি পরিমাণে খারাপ ধারণা করা থেকে বাঁচো। আমি মানুষটা এমন যে খালি খারাপ ধারণা করি আরেকজনের প্রতি, হে মনে হয় এমন, হে মনে হয় এমন। আল্লাহ বলে না, এই যে তুমি খালি মানুষকে খারাপ ধারণা করো, এটা থেকে বাঁচো। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। আল্লাহ বলেন কিছু কিছু ধারণা পাপ, গুনাহ। এজন্য কারো ব্যাপারে খারাপ ধারণা আসলে আপনি তারটা না ভাইবা নিজেরটা ভাববেন। আজকে ফজর থেকে ঘুমের আগ পর্যন্ত কি পরিমাণ অপরাধ করছেন এইগুলা খুঁজবেন। আরেকজনের প্রতি খারাপ ধারণা করা এটা দরকার নাই। দেখেন যার ব্যাপারে আপনি খারাপ ধারণা করেছেন তার মধ্যে ওই খারাপ স্বভাবটা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আপনি যে নিজের খারাপ স্বভাবটা এটা তো নিশ্চিত আপনি জানেন। এজন্য আপনি নিজের খারাপ স্বভাবটা নিজে চিন্তা করবেন, আরেকজনেরটা চিন্তা করা। আল্লাহ বলে কারো প্রতি অযথা খারাপ ধারণা করা থেকে বাঁচো। কিছু কিছু খারাপ ধারণা পাপ, এই পাপ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। খারাপ ধারণা করব না কারো প্রতি, হ্যাঁ ভালো ধারণা রাখবো। বলেন কি ধারণা রাখবো? ভালো ধারণা রাখতে গিয়ে আবার কারো ব্যাপারে অতিরিক্ত বাড়িয়ে বলবো না। ভালো ধারণা রাখতে গিয়ে কারো ব্যাপারে অতিরিক্ত বলবো না। যেমন আপনারা জানেন আমি মাঝে মাঝে 2-4টা হাদিস হয়তো মুখস্থ বলি, এই জন্য আমারে বলে ফেললেন হাফিজুল হাদিস ভালো ধারণা রাখতে গিয়ে। এই যে আমার এটা বলে ফেললেন, এটা হলো এটা ফাইজলামি করা। ভালো ধারণা রাখা ভালো, হাফিজুল হাদিস কইতে আপনি কে কইছে? আবেগে লিখে লেছি। আপনার এই আবেগ করতে বললো কে? আপনি লিখে ফেললেন লেখক গবেষক। আমি কোন কালে গবেষক ছিলাম বলেন? কেন লেখলেন? হুজুর আবেগে লিখছি। এই আবেগে আপনারা কারোর প্রশংসা করে আকাশে উঠিয়ে দিবেন না। মানুষের প্রশংসা লিমিটেড। বলেন সবাই, লিমিট। মানুষের প্রশংসা হবে লিমিটেড। বলেন বলেন আনলিমিটেড প্রশংসা হবে আল্লাহর। তাহলে আমি বলি, বাকিটা আপনারা বলবেন। আনলিমিটেড প্রশংসা কার? আর লিমিটেড প্রশংসা বান্দার। তাহলে লিমিটেড প্রশংসা বান্দার, আনলিমিটেড প্রশংসা আল্লাহর। যত পারেন আল্লাহর প্রশংসা করবেন, আনলিমিটেড প্রশংসা আল্লাহর করবেন। সূরা ফাতিহার 1 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। সূরা আনআমের 1 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আসমান সমূহ এবং জমিন বানিয়েছেন। সূরা বনী ইসরাঈলের 111 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা
নবী আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি। সূরা কাহাফের 1 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তার বান্দার উপর কোরআন নাজিল করছেন। সূরা আনকাবুতের 59 নম্বর আয়াত, কুলিল হামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। নবী আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহর। সূরা সাবার 1 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সমস্ত প্রশংসা আল্লাহর, আসমান এবং জমিনের সবকিছু যার। সত্যি করে দিল থেকে আওয়াজ দিয়ে বলেন, আসমান আর জমিনের সব কার? আল্লাহ কয় যেহেতু সব আমার, এই জন্য সব প্রশংসা হবে আমার। তা আসমান জমিনের সব কার? এই জন্য আল্লাহ কয় সমস্ত প্রশংসা হবে আল্লাহ। সূরা ওয়াস-সাফফাতের 181-82 নম্বর আয়াত। আমরা যখন মুনাজাত করি, মুনাজাত শেষ করে হুজুর কিভাবে দেখবেন? সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্ব জগতের রব। সূরা মুমিনের 65 নম্বর আয়াত, ওয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তাকে একনিষ্ঠভাবে ডাকো। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি বিশ্ব জগতের রব। সূরা তাগাবুনের 1 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আল্লাহ বলেন আসমান জমিনের সবাই পুত পবিত্রতা বর্ণনা করে আল্লাহর। সমস্ত রাজত্ব আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর। যেহেতু আসমান জমিনের সব আল্লাহর, আসমান জমিনের সবাই পুত পবিত্রতা বর্ণনা করে আল্লাহর, অতএব আনলিমিটেড প্রশংসা হবে এক সত্তার। তিনি কে? আল্লাহ। বুঝছেননি সবাই? তাহলে আনলিমিটেড প্রশংসা হবে আল্লাহর, লিমিটেড প্রশংসা হবে বান্দার। কিন্তু আমরা বান্দাদের এত প্রশংসা করি, করতে করতে আমারে আপনারা দেখছেন জায়নামাজে নামাজ পড়তে আপনাদের রুমের মধ্যে আরিফ বিন হাবিবরে দেখছি গাছের উপরে দাঁড়ায় নামাজ পড়ে। আচ্ছা এটা কোন কি দরকার? আমরা তো দেখছেন রুমে, আপনি বাড়ায় কইতে দিলেন। আপনি দেখলেন আমারে গাছের নিচে দাঁড়ায় নামাজ পড়তেছি, আপনি বললেন আরিফ বিন হাবিবরে দেখলাম গাছের উপরে নামাজ পড়তেছে। নিচ উপরে কেমনি দেখুন আমার, এটা হলো বাড়ায় প্রশংসা। এগুলা জায়েজ না, এগুলা হারাম। তো খারাপ ধারণা রাখবো না মুসলমানের প্রতি, ভালো ধারণা রাখবো। রাখতে গিয়ে বাড়ায়া প্রশংসা না করা। হ্যাঁ, বান্দার প্রশংসা করা জায়েজ আছে। সূরা কলামের 4 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। এই এলাকার মধ্যে কোন নাস্তিক যদি কখনো আইসা বলে নবীর চরিত্রে এই সমস্যা ওই সমস্যা, আমার আগে যিনি আলোচনা করছিলেন উনি খুব ভাষণ দিচ্ছিলেন, আস্তে আস্তে শুনতেছিলাম, তো দেখলাম উনি বলতেছিলেন জনেকে নবীর ইজ্জত নিয়ে কথা বলে, এই বলে সেই বলে। কোন নাস্তিক যখন নবীর ইজ্জত নিয়ে কথা বলে তখন বলবেন নাস্তিক ভাইয়া, আপনারে যিনি বানাইছে তিনি বলে দিয়েছেন আমার নবীর চরিত্র সেরা। আপনি বললেও সেরা, না বললেও সেরা, কারণ আপনারে বানানোরা বলছে আমার নবীর চরিত্র সেরা। নাস্তিকরে বানাইছে কে? আল্লাহ। তো বলবেন আপনারে যিনি বানাইছে উনি বলছে আমার নবীর চরিত্র মহান, অতএব আপনি এনে হাউমাউ করে কোনো লাভ নাই। নবীর চরিত্র মহান, এটাই চূড়ান্ত কথা। এটা কেউ মানলেও চূড়ান্ত কথা, না মানলেও চূড়ান্ত, কারণ ঘোষণাটা আল্লাহ। তো মানুষের প্রশংসা করলেন নবী, আল্লাহ নবীর প্রশংসা করলেন। সূরা আলী ইমরানের 39 নম্বর আয়াত, জাকারিয়া নবীর সন্তান ইয়াহইয়া নবীর প্রশংসা আল্লাহ করেছেন। জাকারিয়া নবী বয়োবৃদ্ধ হয়ে গিয়েছেন, স্ত্রী বয়োবৃদ্ধা, সন্তান হয় না। মারিয়ামের ঘরে বেমৌসুমী খাবার দেখলেন, খাবার দেখা জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে একজন পবিত্র সন্তান দান করেন। মনে রাখেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। এই আয়াতটা সূরা আলী ইমরানের 38 নম্বর আয়াত, 3 নম্বর পারা, হাফিজি কোরআন অনুযায়ী 14 নম্বর পৃষ্ঠার একদম শুরু লাইনটা, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ রব আপনি আপনার পক্ষ থেকে আমাকে একটা পবিত্র সন্তান দান করেন। ইন্নাকা সামিউদ দুআ, আপনি দোয়া শ্রবণ করেন। এই এলাকার যে ভাইয়াটা বিয়ে করছে 10 বছর সন্তান হয় না, এই ভাইটাকে আর ওই ভাইয়ের বিবিকে বলবেন তোমরা সূরা আলী ইমরানের
38 নম্বর আয়াতের রব্বি হাবলি মিন লাদুনকা থেকে ইন্নাকা সামিউদ দুআ পর্যন্ত এই দোয়াটা পড়বা আর আল্লাহর কাছে দোয়া করবা। এইভাবে দোয়া করবেন, আল্লাহ জাকারিয়া নবী বৃদ্ধ বয়সে আপনার কাছে দোয়া করছে, আল্লাহ আপনি জাকারিয়া নবীকে বৃদ্ধ বয়সে সন্তান দান করছেন, মাবুদ গো আমিও ওই দোয়াটা করলাম, আমার বিয়ে হয়েছে 10 বছর একটা সন্তান হয় না, আল্লাহ আপনি আমাকে এই দোয়ার বদৌলতে আমাকে একটা সন্তান দান করেন। এই দোয়া করেননি? করে না। না কইরা বাসে ওঠে আর ট্রলারে ওঠে, উইঠা কই জানি যায় সন্তান চাইতে। কেন আপনি এদিক সেদিক যান? আল্লাহ তো শিখাই দিয়েছে সন্তান কোথায় যাবেন। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তাহলে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সন্তানের সুসংবাদ দিলেন। সূরা আলী ইমরানের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। জাকারিয়া নবী যখন মেহরাবে নামাজে দাঁড়াইছে, ফেরেশতারা ডাক দিয়ে বললেন, ও জাকারিয়া নবী, আল্লাহ তো আপনার দোয়া কবুল করে ফেলছে। আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছে, ইয়াহইয়া নামে আপনার একটা পুত্র সন্তান হবে, তার 4টা গুণ হবে। মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ, তিনি আল্লাহর কালিমাকে সত্যায়নকারী হবেন। 2 নাম্বার ওয়াসাইয়্যিদা, নেতা হবেন। 3 নাম্বার ওয়াহাসুরা, পবিত্র হবেন। 4 নাম্বার ওয়ানাবিয়্যাম মিনাস সালিহিন, তিনি একজন নেককার নবী হবেন। কি বুঝলাম? দোয়ার অ্যাকশন কেমন? আল্লাহ যেই সন্তানটা দিবে, আল্লাহ সন্তান হওয়ার আগে নামও রাখলেন ইয়াহিয়া। 4 গুণওয়ালা হবে সন্তানটা, আল্লাহর কালিমাকে সত্যায়ন করবে, নেতা হবে, পবিত্র হবে, একজন নেককার নবী হবে। তাহলে এই জায়গায় মানুষের প্রশংসা কে করেছেন? আল্লাহ। মানুষের প্রশংসা মানুষ করা জায়েজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরের প্রশংসা করছে। যেই পথে শয়তান হাঁটে, যেই পথে হযরত ওমর হাঁটে, ওই পথে শয়তান হাঁটে না। ছোটবেলা থেকে গল্প আকারে শুনছেন। এটা বুখারী শরীফের হাদিস, 3294 নম্বর হাদিস, 3294। এই হাদিসের বর্ণনাকারী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসের মধ্যে নবীজি এক জায়গায় একটু হাসি দিবে, তখন আমরাও একটু হাসি দিব, বেশি জোরে না, হালকা আওয়াজে হাসিটা দিবেন। আমার নবী আগে হাসিটা দেন, তখন আপনারাও দিবেন, আমিও দিব। ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ইস্তাআযানা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে অনুমতি চাইলেন, হুজুর আপনার বাসায় আমি একটু আসতে চাই। নবীজির মনে করেন বাসা দরজা, তো বাহিরে হযরত ওমর, ভিতরে নবীজি। হযরত ওমর বাহির থেকে অনুমতি চাইতেছে যে আমি ওমর আসছি, নবীরে বলো যে আমি একটু ভিতরে আসার অনুমতি আছে কিনা। যেই সময় অনুমতি চাইছে ওই সময়টা খুব মন দিয়ে বুঝেন। ওয়াইনদাহু নিসাউম মিন কুরাইশিন ইউকাল্লিমনাহু ওয়া ইস্তাকসিরনাহু আলিয়াতান আসওয়াতুহুন্না। যখন নবীর কাছে হযরত ওমর অনুমতি চেয়েছেন, তখন নবীর সামনে একদল কুরাইশি নারী বসা, যারা উঁচু আওয়াজে কথা বলতেছিল। কি আওয়াজে? উঁচু আওয়াজ। তো যেই মাত্র হযরত ওমর অনুমতি চাইলেন, ফালাম্মাস্তাযানা উমারু কুমনা ইয়াবতাদিরনাল হিজাব। হযরত ওমর যখন অনুমতি চাইলেন, তখন নবীর সামনে থাকা নারী, নবীর বিবিগণও ছিলেন সেখানে, এই নারীরা উইঠা তাড়াতাড়ি পর্দার আড়ালে গেছে। কোথায় গেছে? পর্দার আড়ালে। তো যখন নারীরা পর্দার আড়ালে গেছে, ইতিমধ্যে ফাআযিনা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওমরকে আল্লাহ নবী ঘরে ঢোকার অনুমতি দিলেন। হযরত ওমর যখন ঘরে ঢুকতেছে, ঢোকার সময় দেখে ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদহাক। ওমর ফারুক যখন ঘরের মধ্যে ঢুকে, ওই যে নারীরা, হযরত ওমর অনুমতি চাওয়ার পর ঘরের মধ্যে পর্দার আড়ালে যে চলে গিয়েছে, হযরত ওমর ঘরের মধ্যে ঢোকার সময় দেখে আল্লাহর নবী হাসতেছেন। নবীজি কি করতেছে? হাসতে। এটা হালকা হাসি দেন, হাসতে দিন, বেশি জোরে না। আচ্ছা যাক, ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেছে কেন? নারীরা তাড়াতাড়ি উঠা পর্দার আড়ালে গেছে।
তো ওমর ঢুকছে, নবীজি হাসতেছে। হযরত ওমর ঢুকার পর নবীজির হাসি দেখে একটা বাক্য বলছে, এই বাক্যটা আমার খুব পছন্দ, কিন্তু আপনারা যদি পারেন মুখস্থ করে শিখা রাখেন। আমি মাঝে মাঝে শুয়ে থাকলে, গাড়িতে বসে থাকলে এই বাক্যটা মনে পড়লে তো আমিও হাসি আর ভালোও লাগে বাক্যটা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে বললেন, আদহাকাল্লাহু সিন্নাকা, বলেন আদহাকাল্লাহু সিন্নাকা, বলেন আদহাকাল্লাহ সিন্নাকা, এ মিলায়া বলবেন আদহাকাল্লাহু সিন্নাকা, আদহাকাল্লাহু সিন্নাকা। হযরত ওমর বললেন, আদহাকাল্লাহু সিন্নাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি যে হাসতেছেন না, আল্লাহ যেন সারা জীবন আপনার এই হাসি মুখটা সব সময় হাসি মাখা রাখেন। দেখে বলতেছে, হুজুর আপনার চেহারাটা সবসময় আল্লাহ হাস্যোজ্জ্বল রাখেন। হযরত ওমরে এটা বলার উদ্দেশ্য হলো, হুজুর আপনার চেহারাটা হাসি মুখ সব সময় থাক, আমি চাই। আপনি হাসলেন কেন একটু আমারে যদি বলতেন ভালো লাগতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর আমি হাসছি কেন জানো? আমার সামনে একদল নারী ছিল, ওই পর্দার আড়ালে আছে। যেই মাত্র ফালাম্মা সামি'না সাউতাকা, তোমার আওয়াজটা শুনছে তারা, কুমনা ইবতাদারনাল হিজাব, সবগুলা উইঠা তাড়াতাড়ি ওই যে পর্দার আড়ালে চলে গেছে ওখানে। হযরত ওমর কয়, তো তারপর? আমি যখন দেখছি তোমার আওয়াজ শুনে এইগুলা পর্দার আড়ালে চলে গেছে, এইজন্য তোমারে দেখে আমি হাসি শুরু করছি, এইগুলা তোমার আওয়াজ শুনে দৌড় দিছি। হযরত ওমর বললেন, ফান্তা কুনতা আহাক্কা ইয়াহাবনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারা তো আপনাকে বেশি ভয় পাওয়া দরকার ছিল। এবার পর্দার এপাশ থেকে ওপাশে নারীরা, নবীর বিবিগণ আছেন। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আদুওয়াতি আনফুসিহিন্না, হে আত্মশত্রু নারীগণ, মানে ওই নারীগণ যারা নিজেরা তোমরা নিজেদের শত্রু, আতাহাবনানি ওয়ালা তাহাবনা রাসূলুল্লাহ, তোমরা আমাকে ভয় পাও, আল্লাহ রাসূলকে ভয় পাও না? এই প্রশ্ন করার পর পর্দার আড়াল থেকে নারীরা যে জবাবটা দিছে, এটা শুনলে আপনাদের হাসি উঠবে। নারীরা কয়, কুলনা নাম, ওমর ঠিকই কইছো, তোমারে আসলে একটু বেশি ভয় পাই আমরা। তো হযরতে ওমর কয়, আমারে বেশি ভয় পাওয়ার কারণ, আনতা আফাদ্দু ওয়া আগলাযু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি নবীর চাইতে একটু কঠিন ভাষা কও আর একটু কঠোর বেশি, তো এজন্য তোমার সামনে কিছু কইতে পারি না, নবীর সামনে সহজে কিছু কইতে পারি, তুমি একটু কঠিন মানুষ। এইটা শুইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে যা বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি মা লাকিয়াকা শাইতান ক্বাদ তুসালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক, আল্লাহর কসম যার হাতে আমার জান, ওমর তুমি যেই রাস্তায় আছো, ওমর আসতেছে আর শয়তানও এই রাস্তায় রওনা করছে। মা লাকিয়াকা শাইতান ক্বাদ তুসালিকা, তুমি আসতেছো, শয়তান যাইতেছে, তোমারে শয়তান দেখছে, দেখার সাথে সাথে ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক, তোমার রাস্তার পরিবর্তে এই রাস্তা থেকে তাড়াতাড়ি সরে শয়তান অন্য রাস্তা ধরে, তোমার রাস্তায় শয়তান আর হাঁটে না, আরেক রাস্তা দিয়ে হাঁটা শুরু করে। এজন্য নবী বলছেন, আমার ওমর আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে সবচেয়ে কঠিন। হযরত ওমর ওই ব্যক্তি, হক এক পাশে রাখবেন, বাতিল আরেক পাশে রাখবেন, হক বাতিল দুই পাশে, মাঝখানে দাঁড় করায় দিবেন। তিনি হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব। বাতিল হকের সাথে লাগবে না, হক বাতিলের সাথে লাগবে না। ওমর তো ওমর, হক হক, বাতিল বাতিল। বাতিলের ক্ষেত্রে ওমর ঘুষি মিশি, ইনিয়ে বিনিয়ে, এমন তেমন ওমর, এগুলো হযরত ওমর বুঝতেন না। হক বাতিল মাঝে দাঁড় করাবেন, তার নাম ওমর, একদম সোজা সাপটা। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করলেন নবীজি। মানুষের প্রশংসা করা জায়েজ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি করলেন না, যতটুকু প্রশংসা দরকার ততটুকু করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, সাহাবীদের প্রশংসা যখন করা হতো তারা বিনয়ী হতো, আর আমাদের প্রশংসা করলে আমরা আরো অহংকারী হই, আরো ভাবসাব বাড়ে, পাঞ্জাবিটা আরো আগের চাইতে বেশি নড়াচড়া করে। ইবনে মাজার বর্ণনা 94 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা নাফানি মালুন কাত্তু মা নাফানি মালু আবি বকরিন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা আমারে যারা দান করেছে তাদের দানগুলা যেই পরিমাণ কাজে লেগেছে, আবু বকরের দান সম্পদটা ইসলাম প্রচারে আমার বেশি কাজে লাগছে। এখন আমরা যখন দানের কথা শুনি, দানের প্রশংসা, তখন কি করি? আমার দিকে তাকান, পাঞ্জাবিটা ৩-৪ বার নড়ে। জি, সেটা আমি। আবু বকর সিদ্দিক যখন দানের কথা শুনছে, যে নবী তোমার দানের প্রশংসা করছে, ফাবাকা, কান্না শুরু করছে। তাহলে আমাদেরকে প্রশংসা অহংকারী বানায়, সাহাবীদেরকে প্রশংসা বিনয় বানায়। আগে যতটুকু বিনয় ছিল, প্রশংসা করলে আগের চাইতে বিনয় আরো বেড়ে যায়। আর আমাদেরকে যদি প্রশংসা করেন, আগে যে টাউট ছিলাম, প্রশংসা করার পরে চেয়ে বড় আরো ভয়ঙ্কর টাউট হয়ে যায়। কেন? এটা কেন? প্রশংসা করলে তো আপনি, এটা হওয়ার কথা না, আপনি ইস্তেগফার পড়ার কথা, আপনি পড়ার কথা আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ মানে যে আল্লাহ আমার প্রশংসা না, প্রশংসা সব তোমার, প্রশংসা আমার না, প্রশংসা তোমার। এই জন্য বান্দা এক আজীব জিনিস, বান্দাদের প্রশংসা করবেন এই যুগে, এদের মাত্রা আরো বাড়ে। তাই বর্তমান যুগেও, যেই যুগে বলেন প্রশংসা ততটুকু কইরেন যদি বাস্তবে এতটুকু যোগ্য হয়। আর যদি দেখেন এই যোগ্য ব্যক্তির প্রশংসা করলে এর অহংকার আরো বাড়ে, তো এর প্রশংসা করা দরকার নাই, বরং এর জন্য দোয়া করবেন, আল্লাহ এর অহংকার কমায়া দেন, এর অহংকার কমায়া দেন। বান্দাদেরকে এই যুগে প্রশংসা করলে অহংকার আরো বাড়ে, সাহাবীদেরকে প্রশংসা করলে তারা আগের চাইতে আরো বেশি বিনয়ী হতেন। তাহলে কি ৪ নাম্বার, কারো প্রতি খারাপ ধারণা রাখবো না, রাখতে গিয়ে ভালো ধারণা রাখবো। এই ভালো ধারণা রাখতে গিয়ে মাত্রা অতিরিক্ত প্রশংসা আমরা করব না। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। কেউ যদি আমাদেরকে সামনাসামনি বেশি প্রশংসা করে ফেলে, কি করব? তখন আমাদের ৪টা করণীয়। বলেন কয়টা? ৪টা। ১ নাম্বার, সামনাসামনি যদি কেউ বাড়ায়া প্রশংসা করে, আপনি মনে মনে পড়বেন, পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ মানে কি? মানে আপনি খুশি হয়েছেন না। এই আলহামদুলিল্লাহ মানে আপনি খুশি হন নাই। এই আলহামদুলিল্লাহ মানে হলো যে হে যে আমার প্রশংসা করতেছে আল্লাহ, না না, প্রশংসা সব আপনার। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। তাহলে কোন ব্যক্তির আপনার প্রশংসা করতেছে, সামনাসামনি কি করবেন? তখন বলবেন, মনে মনে বলবেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মানে আল্লাহ প্রশংসা সব আপনার, আমার না। এ হলো ১ নম্বর কাজ। ২ নম্বর, যিনি প্রশংসা করবে, আপনার সামনে যখন প্রশংসা করবে, তখন আপনি মনে মনে পড়বেন আস্তাগফিরুল্লাহ। পড়েন, কি পড়বেন? মানে আল্লাহ আমি যোগ্য না, মাফ করে দেন। ৩ নাম্বার, যদি সামনাসামনি প্রশংসা করে, এটা আবার করতে যায় না, ধমক দিয়ে। বাকি হাদিসে একটা আমল আছে, এই আমল আবার করতে গেলে মারপিট হয়ে যেতে পারে। সেটা হলো কি? মুখে বালু মারা। মুখে কি মারা? এই যুগে যদি আপনি মুখে বালু মারেন, এই যে প্রশংসার কারণে মারছেন, বুঝবো না কি রে বালি মারলি কেন? আমি তোর ভালো কথা কইছি, তুই আমারে মারছিস বালু। আসলে যে আপনি ভালো কথা কখনই বালু মারছেন এটা বুঝবে না। এগুলো আমি তোর ভালো চাইলাম আর তুই মারছ আমারে বালু, এই কিন্তু বুঝবে না। মুসলিম শরীফের ৩০০২ নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে ৩০৩৩টা। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা রাআইতুমুল মাদ্দাহিনা, যখন তোমরা দেখো মাত্রা অতিরিক্ত প্রশংসা কেউ করে সামনাসামনি, ফাহসু ফি উজুহিহিমুত তুরাব, তখন মুখের উপর বালু মারবা, চেহারায় বালু মারবা। এখানে বালু মারার উদ্দেশ্য হলো সতর্ক করে দেওয়া, কিন্তু সাহাবীরা আমল ডাইরেক্ট করত। একদিন এক সাহাবীর সামনে প্রশংসা হলো, তিনি সত্যি সত্যি বালু আর পাথর টাথর নিয়ে মারছে মুখের মধ্যে। হযরতে ওসমান কয়, কি ব্যাপার, তুমি এরকম মারলা কেন? ওই নবীজি মারতে কইছে তাই মারছি। তাহলে ৩ নাম্বার, সতর্ক করা। বালু মারা দ্বারা উদ্দেশ্য কি করা? সতর্ক করা। ৪ নাম্বার, মাত্রা অতিরিক্ত প্রশংসা কেউ আপনার সামনে করলে ৪ নাম্বার যে কাজটা, ৪ নাম্বার ৩টি দোয়া করবেন। ৪ নাম্বার কাজ, মনে মনে কয়টি দোয়া করবেন? ৩টি। আমার সাথে একবার বলেন, পরবর্তীতে শুধু বাংলাটা শিখে নেবেন। আগে আরবিটা যদি পারেন বলেন। বলেন, আল্লাহুম্মা লা তুআখিজনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রান মিম্মা ইয়াজুন্নুন। এটা হলো আরবিটা। বলেন, হে আল্লাহ, তারা যা বলছে এই ব্যাপারে আমাকে পাকড়াও করবেন না। আল্লাহ, তারা যা জানে না
এই ব্যাপারে আমাকে ক্ষমা করে দেন আল্লাহ। তারা আমার ব্যাপারে যে ভালো ধারণা রাখে এর চাইতে আরো দামি আমারে বানায়া দেন। এই তিনটা দোয়া করবেন সামনাসামনি যদি কেউ প্রশংসা করে। তাহলে আসেন মূল কথায় চলে যায় আমরা। 4 নাম্বার আমাদের দোষ হলো কারো ব্যাপারে খারাপ ধারণা রাখা যাবে না। ভালো ধারণা রাখবো, রাখতে গিয়ে মাত্রা অতিরিক্ত প্রশংসা করব না। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। 5 নাম্বার ওয়ালা তাজাসসু, তোমরা কারো পিছনে দোষ অনুসন্ধানে লেগে যাবে না। কারো দোষ খোঁজা, দোষ চর্চা না করা। বিসমিল্লাহ। কারো পিছনে আমরা দোষ তালাশ করব না। আলহামদুলিল্লাহ। বিচারক যদি কোনো অপরাধের অপরাধ প্রমাণ করার জন্য কারো পিছনে সিআইডি লাগায়, এটা জায়েজ আছে। বিচারক যদি আদালতে কারো অপরাধ প্রমাণ করার জন্য তার পিছনে কাউরে লাগিয়ে দেয়, মূলত তার ওই অপরাধ প্রমাণ করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, জালেমের জুলুম প্রমাণ করার জন্য বিচারক যদি কারো পিছনে দোষ অনুসন্ধান করে, এটা বিচারকের জন্য জায়েজ আছে। বাকি আমাদের জন্য আমভাবে মাসালা হলো ওয়ালা তাজাসসু, তোমরা কারো দোষ অনুসন্ধানে লেগে যাবে না। এটা তার উদ্দেশ্য। এই আমরা যে এলাকার মুসলমানরা, এক মুসলমান আরেক মুসলমানের দোষ অনুসন্ধান করব না। আল্লাহ এই 5 নাম্বার অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করেন। 6 নাম্বার ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের একজন আরেকজনের যেন গীবত না করে। ঘি ভাত, কি বলেন তো? ঘি ভাত, ঘি আর ভাত খুব উপকার স্বাস্থ্যের জন্য, আর গীবত আপনাকে ধ্বংসের জন্য উপকারী। ঘি ভাত স্বাস্থ্যের জন্য উপকারী, গীবত দুনিয়া ধ্বংসের জন্য একদম যথেষ্ট। তাহলে ঘি ভাত দুনিয়াতে স্বাস্থ্যের উপকার করে, আর গীবত এটা আখিরাত বরবাদ করে দেয়। তাহলে একটা হলো ঘি ভাত, এটা খুব ভালো, আর একটা হলো গীবত, এটা আখিরাত নষ্ট করে দিবে। দেখছেন নি কি সুন্দর কথা? ঘি ভাত কত ভালো কথা, আর গীবত দুটোটাই মজার। একটা মজা এটা শরীরের জন্য ভালো, আর আরেকটা মজা আখিরাত নষ্ট করে দেয়। তাহলে গীবত থেকে আমরা বেঁচে থাকবো, আল্লাহ তৌফিক দান করেন। খুব মনোযোগ দেন। গীবত কাকে বলে? তিরমিজি শরীফের 1934 নম্বর হাদিস, 1934 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, কাইলা ইয়া রাসূলুল্লাহ মাল গীবা, আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, হুজুর গীবত কি জিনিস? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যেটা সে শুনলে অপছন্দ করবে। যেমন আপনাদের এই এলাকার দক্ষিণ পাড়ার আব্দুর রহমানের ব্যাপারে আপনাদের সামনে আমি একটা দোষ বললাম। এখন এই যে দোষটা বললাম, আব্দুর রহমান এইখানে থাকলে এটা শুনলে অপছন্দ করবে, এটাকে গীবত বলা হয়। আমি আবার বলছি, তুমি তোমার ভাইয়ের, তুমি কারো ব্যাপারে এমন কথা বলা যেই কথাটা সে শুনলে অপছন্দ করবে, বলেন তো এটাকে কি বলা হয়? গীবত। সাহাবী প্রশ্ন করলেন, ইন কানা ফীহি মা আকুলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি যার ব্যাপারে গীবত করলাম বাস্তবিক অর্থে যদি তার মধ্যে এই দোষটা থাকে তাহলেও কি গীবত? তাকান আমার দিকে সবাই। আমি ওনার নামে একটা কথা বলছি, অপরাধের কথা। বাস্তবিক অর্থে যদি ওনার মধ্যে এই অপরাধটা থাকে, নবীকে প্রশ্ন করলেন, হুজুর তাও কি গীবত? নবী বললেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতা, তুমি যার দোষ বললা বাস্তবিক অর্থে যদি তার মধ্যে এই দোষটা থাকে তাহলে এটা গীবত। বলেন আবার, তুমি যার দোষ বললা বাস্তবিক অর্থে যদি তার মধ্যে এই অপরাধ থাকে তাহলে এটার নাম গীবত। ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা, আর তুমি যার দোষ চর্চা করলা, তুমি যার গীবত করলা, তার মধ্যে যদি ওই অপরাধটা না থাকে তাহলে এটার নাম অপবাদ। তাহলে বলেন তো, আব্দুর রহমানের একটা দোষ আপনাদের সামনে বললাম, আসলে দোষটা তার মধ্যে আছে, এটার নাম কি? মাশাআল্লাহ। আব্দুর রহমানের একটা দোষ আপনাদের সামনে বললাম, কিন্তু অপরাধটা তার মাঝে আসলে নাই, এটার নাম কি? অপরাধ। এই তো বুঝছেন? তাহলে অপরাধ থাকলে গীবত, অপরাধ না থাকলে অপবাদ। আল্লাহ আমাদের সকলকে গীবত এবং অপবাদ উভয় অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করেন। আমরা গীবত করি 4 মাধ্যমে। বলেন কয় মাধ্যমে গীবত করি? 4 মাধ্যমে আমরা গীবত করি।
এদিকে এদিকে দেখেন ভাই, আওয়াজ হচ্ছে কিসের? আমরা চার মাধ্যমে গীবত করি, একদম এদিক সেদিক হবেন না, তাহলে আলোচনা মুখস্থ রাখতে পারবেন না। অনেকে খাতা কলম নিয়ে বসছে, মাশাআল্লাহ ভালো, এই খাতা কলম নিয়ে বসা ভালো। আপনারা যারা খাতা কলম নিয়ে বসেন না, খালি শুনবেন, সকালে হয়তো দুই একটা মনে থাকবে। আমরা চার মাধ্যমে গীবত করি। কয় মাধ্যমে? চার মাধ্যমে। প্রথমে খালি হেডলাইন গুলা শুনেন মনোযোগ সহকারে। 1 নম্বর আল গীবাতু বিল লিসান, জিহ্বা দিয়ে গীবত করা। 2 নম্বর আল গীবাতু বিল কলব, অন্তর দিয়ে গীবত করা। 3 নম্বর আল গীবাতু বিল ইশারা, ইঙ্গিতে গীবত করা। 4 নম্বর আল গীবাতু বিল কিতাবা, লেখার মাধ্যমে গীবত করা। এবার আমি শুধু বাংলাগুলা বলবো, এরপর আপনারা বলবেন, আমারে শোনাইবেন। আগে মন দিয়ে শোনেন। 1 নাম্বার মুখে গীবত করা, 2 নাম্বার অন্তর দিয়ে গীবত করা, 3 নাম্বার ইশারায় গীবত করা, 4 নাম্বার লেখার মাধ্যমে গীবত করা। এবার আপনারা বলেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ইশারায়, 4 নাম্বার লেখার মাধ্যমে। 1 নাম্বার মুখে গীবত করা, এটা তো আমরা সবাই চিনি। সহিহ বুখারীর 6477 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন নার আবআদা মিম্মা বাইনাল মাশরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি অযথা কারো ব্যাপারে সমালোচনা করে, অনর্থক একটা কথা মুখ দিয়ে বলে কারো ব্যাপারে হোক। আমরা 4-5 জন চা খাইতেছি একসাথে, 4 জন চা খাওয়ার মধ্যে একজন আমি বলে ফেললাম, কিরে কার কথা কস? উত্তর পাড়ার আব্দুর রহিমে, আরে থুর কইস না, হে তো এমন। বাকি 3 জনে কয়, থুর বেটা তুই রে কি কইলি, হের নামে একটা দোষ করলি। তা আমি বললাম, এটা কথার কথা কইছি। বলেন কি বলছি? কথার কথা। সহিহ বুখারীর 6477, সহিহ বুখারীর 6478, দুটোটা হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7563টা। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি পরিণাম চিন্তা না করে কারো ব্যাপারে আন্দাজি একটা কথা বলে, এই একটা কথার কারণে দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় জাহান্নামের এই পরিমাণ গভীরতায় যাবে, শুধু এই একটা কথার কারণে। এজন্য ভাইরা, দুনিয়াতে আন্দাজি মজলিস গুলা এড়ায়া চলেন। কোন মজলিস? বসতে হয় জুমার আগের বয়ানের মজলিসে বসেন, বসতে হয় জিকিরের মজলিসে বসেন, বসতে হয় দাওয়াত ও তাবলীগের মজলিসে বসেন, বসতে হয় হালকায় জিকিরের মজলিসে বসেন, বসতে হয় ওয়াজ মাহফিলের মজলিসে বসেন, বসতে হয় মসজিদে কোনো ইসলাহি মাহফিলের মজলিসে বসেন। অযথা দুনিয়ার যে মজলিসগুলা হয়, আল্লাহর রাস্তায় এগুলাতে কম বসার চেষ্টা করেন। আপনি জানেনও না এই মজলিসে যাওয়ার কারণে এমন একটা অপরাধ মুখ দিয়ে বের হইছে, যেই অপরাধটা আপনাকে দুনিয়ার পূর্ব পশ্চিমের সমপরিমাণ দূরত্বের এই পরিমাণ জাহান্নামী আপনারে বানায়া দিছে, এটা আপনার জানাও নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলেন তো কয় মাধ্যমে গীবত করি? 1 নম্বর মুখ দিয়ে, 2 নম্বর কলব দিয়ে। কলব দিয়ে গীবত কাকে বলে? ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল গীবাতু বিল কলব হিয়া আন তাজুন্না বিহি সুআ। কলব দিয়ে গীবত হলো কারো ব্যাপারে তুমি অন্তর দিয়ে খারাপ ধারণা করা। কলব দিয়ে গীবত হলো কারো ব্যাপারে অন্তর দিয়ে খারাপ ধারণা করা। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়াজ-যন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস। তোমরা বেশি পরিমাণে অনুমান করা থেকে বাঁচো, কেননা কলব দিয়ে অনুমান করাটা এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। কলব দিয়ে অনুমান কারো ব্যাপারে খারাপ ধারণা করা, এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। এবার আমার কথা মন দিয়ে শুনেন। কলবে যদি কারো ব্যাপারে খারাপ ধারণা আসে, আমার দিকে তাকান, আমার কলবে ওনার ব্যাপারে খারাপ ধারণা আসলে কি করণ? আমার কলবের মধ্যে এই কথাটা দাফন করে মুখে মুখে বলবো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ছি ছি ছি, আমি আরেক মুসলমানের ব্যাপারে খারাপ ধারণা করি, আরে আমার নিজেরই তো হাজার হাজার অপরাধ, এইগুলা মনের মধ্যে আনবেন না। না, আমি মুসলমানের ব্যাপারে এত খারাপ ধারণা করা আমার ঠিক না, আমারই তো দোষের অভাব নাই, আমি তার ব্যাপারে এত দোষ কেন বুঝি মনের মধ্যে? তাহলে কারো ব্যাপারে খারাপ ধারণা আসলে এটা কলবের মধ্যেই রেখে দেন, দাফন করে দেন, মুখে ইস্তেগফার করেন, আল্লাহর কাছে মাফ চান, মনে থাকবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার গীবত ইশারা। ইশারায় গীবত কাকে বলে? সবাই আমার দিকে তাকান, দেখেন, এই সবাই তাকান আমার দিকে, দেখেন, এই যে ইশারা করতে, ডরেন না। এই 2-3 জন চা খাইতেছে আর চোখের মাধ্যমে বলে, এই যে ইঙ্গিত দিয়ে বুঝাইলাম, মানে খাটো, কানা কানা
পা ভাঙ্গা, এই যে ইশারায় বললাম, নামও বললাম না, খাটো মানুষটাকে খাটো ইশারা করলাম, কানা মানুষটাকে কানা ইশারা করলাম। আল্লাহ রাসূল বলছেন এই যে তুমি ইশারায় গীবতটা করলা, এটার মাধ্যমে তোমার জাহান্নাম হবে। ইশারা। দলিল মুসনাদ আহমদ কিতাবের নাম, হাদিস 25708 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন জাআত ইমরাআতুন কাসীরাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু বিইবহামি হাকাযা ওয়া আশারতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহা কাসীরা। একজন খাটো মহিলা রাসূলের দরবারে আসছে। কি মহিলা? খাটো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি আল্লাহর নবীকে ইশারার মাধ্যমে এইভাবে বুঝাইলাম, ইয়া রাসূলুল্লাহ, দেখেন ইশারায় বললাম হুজুর খাটো। আম্মা জান বলেন আমি নবীরে ইশারায় বললাম হুজুর মহিলাটা খাটো। সাথে সাথে নবী আমারে বললেন আয়েশা ইগতাবতিহা, তুমি গীবত করছো। সাথে সাথে বলে দিছে। তাহলে আম্মা জান একজন নারীকে নবীর কাছে ইশারায় বলছে খাটো, নবীজি বললেন আয়েশা তুমি গীবত করছো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নবীজির একজন বিবি ছিলেন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন কি নাম? সফিয়া। আবু দাউদ শরীফের 4875 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান বলেন আমি একদিন আল্লাহ নবীরে বললাম হাসবুকা মিন সফিয়া কাযা ওয়া কাযা তানি কাসীরা। আমি বললাম হে আল্লাহর নবী সফিয়া এমন এমন, অর্থাৎ ইয়া তানি কাসীরা, হুজুর সফিয়া আমার চেয়ে তুলনামূলক একটু কম লম্বা। নবীর আরেক বিবিরে আম্মা জান বললেন হুজুর আমি একটু বেশি লম্বা, আর আপনার বিবি সফিয়া একটু কম লম্বা, শুধু একটু বলছে। নবীজি আমাকে বললেন আয়েশা লাকাদ কুলতি কালিমাতান, তুমি এমন একটা বাক্য বলছো লাউ মুজিজাত বিমাইল বাহরি, তোমার এই বাক্যটা সমুদ্রের পানির সাথে যদি মিশানো হতো লামাজাজাতহু, তাহলে তোমার এই বাক্যের ভিতরে যে বিষাক্ততা ছিল এই বিষের কারণে সমুদ্রের পানির রং পাল্টায় যেত। ভাই একটু চিন্তা করেন, আমরা সারা দিনে এই জাতীয় কথা কতগুলো বলি। আম্মা জান জিন্দেগিতে একবার দুইবার বলছে, নবী সাথে সাথে শাসন করছে আয়েশা গীবত করছে। তা আমি আপনি ফজর থেকে ঘুম পর্যন্ত কয়শো এরকম কথা বলি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ সকলকে হেফাজত করেন। কেউ ভাই বলেন আমরা চোখের মাধ্যমে ইশারায় আরেকজন এরকম অপমান করি কিনা? এরকম করি, ঠিক না? এটা ইশারায় করবো না। হ্যাঁ, গীবত 4 নাম্বার কি দিয়ে করি? ফেসবুক চালান যারা যারা মন দিয়ে শুনেন, ফেসবুক চালায়। হ্যাঁ, আমার সাথে সবাই বলেন যেই কথা মুখে বলা গীবত, সেই কথা কলমে লেখা গীবত। বলেন যেই কথা মুখে বলা গীবত, সেই কথা ফেসবুকে লেখা গীবত। ফজরের পরে উঠা ফেসবুকে যদি উনি স্ট্যাটাসটা না দেয় তো এই দেশ অচল হয়ে যেতে পারে। এই জন্য উঠে একটা স্ট্যাটাস দেয় ফজরের পরে, কারণ আপনি স্ট্যাটাস না দিলে তো আমাদের দেশ চলবে না। আপনি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, তো দেয় কি এরকম এরকম একটা ঘটনা ঘটছে আমাদের দেশে এসে, মানে বুঝায় খুব চিন্তা করে দেশ নিয়ে। কিন্তু যেটা লেখছে 10 দিন পরে প্রমাণ হয়েছে হ্যাঁ ফাও একটা কথা লেখছে। এই যে আপনি লিখে দিলেন, এর মাঝে আপনাদের এলাকাবাসী সবাই খুঁজতেছে কি রে এই কামটা কে করলো আমরা এলাকার, আসলে কেউ করেনি, কিন্তু আপনি লিখে দিচ্ছেন ফেসবুকে। মুখে যেটা বললে গীবত হইতো সেটা এখন লিখে দেওয়ার কারণে সেটাও গীবত। ইমাম গাজালি বলেন ওয়াকাযালিকাল গীবাতু বিল কিতাবা ফাইন্নাল কালাম আহাদুল লিসানাইন। ইমাম গাজালি বলেন লেখার মাধ্যমেও গীবত হয়। কলম হলো দুই ভাষার এক ভাষা। মানুষ মুখে একটা ভাষা বলে, কলম দিয়ে আরেকটা ভাষা লেখে। মুখে যেই ভাষা বলা গীবত, কলমে সেই ভাষা লেখা গীবত। সবাই একটু আমার সাথে বলেন মুখে যেই ভাষা বলা, কলমে সেই ভাষা লেখা গীবত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আমরা কয় মাধ্যমে গীবত করি? 4। আমরা 5 ধরনের গীবত করি। বলেন কয় ধরনের? প্রথমে আমি বলি এক চান্সে সবাই মুখস্থ করেন। 1 নম্বর শারীরিক গীবত, 2 নাম্বার চারিত্রিক গীবত, 3 নাম্বার বংশীয় গীবত, 4 নাম্বার পোশাক পরিচ্ছেদের গীবত, 5 নাম্বার পরোক্ষ গীবত। 1 নাম্বার শারীরিক গীবত। শারীরিক গীবত, একটা লোক খাটো মানুষ, বেটে মানুষ। অনেক সময় দেখবেন অনেক মানুষ খাটো, 20 বছর বয়স, লম্বা হয় না।
তো বেচারায় যে খাটো উনি কিন্তু জানে, কিন্তু ওনারে খাটো বললে উনি কষ্ট পায়। কানা মানুষ উনি নিজেও জানে আমি কানা, কানারে কানা যদি বলেন সে কষ্ট পায়। এই শারীরিক গীবত করবেন না। একটা মানুষ খাটো কানা বলেন তো, এই যে উনি এক চোখ অন্ধ, ওনার যে শরীরের সমস্যা, ওনার যে এক পায়ে একটি সমস্যা, এই শারীরিক অবয়ব আকৃতিটা ওনারে দিছে কে? এই জন্য আপনি ওনারে নিয়ে অপমান করেন না। এই হলো 1 নাম্বার শারীরিক গীবত। 2 নাম্বার চারিত্রিক গীবত। চারিত্রিক গীবত কাকে বলে? আজকে আমাদের এলাকায় আরিফ বিন হাবিব আসবে। ও আরিফ বিন হাবিব চিনি, এর চরিত্র জানাস? কি চরিত্র? এর ভালো করে চিনি। কি কত আমগুলোকে এক লোকে ডাব চুরি করছে। আপনি এটা বলে ফেললেন, কথার কথা মনে করেন আপনি 20 বছর আগে আমার একটা দোষ দেখছেন, আসলে দোষটা আমি করছি, হতে তো পারে আমি তওবা করে ফেলছি। এখন আপনি 20 বছর পরে এসে বলতেছেন হে যে কেমন জানি। আপনি কেমনে জানেন কেমন? এরকম তো হতে পারে যারে আপনি বলতেছেন কেমন জানি উনি তওবা করে ভালো হয়ে গেছে, তো এখনো আপনি বলতেছেন হে কেমন জানি। এটা চারিত্রিক গীবত। বলেন আমাদের মাঝে এই স্বভাবগুলো আসেনি? করেন না। 3 নাম্বার বংশীয় গীবত। কেউ তুমি কোন বংশের? আমি আপনার এলাকার নাম নসিপুর, ওই দক্ষিণ পাড়ার অমুক গোষ্ঠীর লোক। ওই গোষ্ঠীর তুমি? হ্যাঁ, তো সব চোর, সব চোরা গোষ্ঠী। এই বেটা নামাজও পড়ে, রোজা রাখে, হজ করছে, যাকাত দিছে, ওমরাও করে আসছে। উনি মাশাআল্লাহ আপনার মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে। এই লোকটারে আপনি মুখের উপরে বলে দিলেন তুমি তো চোর গোষ্ঠীর মিয়া, তুমি আর কদ্দুর ভালো হইবা, তুমিও চোর। তাহলে একটা ভালো মানুষরে আপনি বংশের কারণে চোর বলে ফেললেন। হইতে পারে ওই বংশে গত 50 বছর আগে একজন চুরি করছিল, তো একটা কারণে হয়ে গেছে যে বেটা চুরি করছে। এখন একটা মানুষ চুরি করার কারণে পুরা বংশটারে আপনি চোর বলবেন, এটা কেন? এই গ্রামগঞ্জের মানুষগুলোর মধ্যে এই স্বভাবটা। কিন্তু তুই কোন গোষ্ঠীর? অমুক গোষ্ঠী। চীনা আছে তোকে গোষ্ঠীরে ভালো করে না, এটি বললেন না। ওই গোষ্ঠী যদি জান্নাতে যায় আর আপনি যদি জাহান্নামে যান তখন কি হবে? হ্যাঁ, এটি বললেন না। এই জন্য মনে রাখবেন, কোন এলাকার তুমি? নোয়াখালীর। তোমাদের নোয়াখালীদেরকে জানা আছে কেন? নোয়াখালীর যদি 100 জন জান্নাতে যায় আর আপনাদের এই এলাকার যদি 90 জন যায়, তো তারা তো 10 জন বেশি হয়ে গেল। এজন্য কোন এলাকা, কোন গোত্র, কোন জেলা, কোন থানাকে কখনো এইভাবে আমরা না বলা, তোমার বাড়ি কই অমুক জায়গায়, তোমার চীনা আছে, নাউজুবিল্লাহ, এগুলা না বলা। ভাই কথাগুলো মানবো তো ইনশাআল্লাহ? তাহলে 3 নাম্বার বংশীয় গীবত। ওনারা যে মাহফিলের আয়োজন করছে এলাকাবাসী, কেন বলেন? এখান থেকে আমরা কিছু শিখবো, শিখার পর আমল করব। তো আজকে আমরা জানলাম যে বংশীয় কথাগুলা কাউরে বলবো না। 4 নাম্বার পোশাক পরিচ্ছেদের গীবত। আপনি আপনার মেয়ের বিয়েতে 10 জন বন্ধু দাওয়াত দিচ্ছেন, 9 জনের ভালো স্ট্যাটাস আছে, 600-800 টাকা গজের পাঞ্জাবি পরে আসার ক্ষমতা আছে, একজনের 100 টাকার উপরে পাঞ্জাবি পরার ক্ষমতা নাই। 10 জন বন্ধু আপনার মেয়ের বিয়েতে আসছে। আপনি মেয়ের বিয়েতে কি করেন জানেন? শুধু ওই যে 9 জন যে আছে তাকে খুব বেশি গুরুত্ব দেন, তাদের সাথে আপনি কথা বলেন। আরেকজন যেই ব্যক্তি আছে, যেই ব্যক্তি একটু কম দামি পাঞ্জাবি পরে আসছে, তাকে আপনি তেমন গুরুত্ব দেন না। এখন এই যে তাকে আপনি গুরুত্ব না দেওয়ার কারণে অনেকে আপনারে জিজ্ঞাসা করতেছে কেউ আপনি আপনার ওই বন্ধুকে গুরুত্ব দিচ্ছেন না কেন? তখন আপনি বললেন এই জাতীয় একটা পোশাক পরে সে এখানে কেন আসছে? ও ভাই একটু যাইতে দেন, তাড়াতাড়ি ভাই একটু যাওয়ার ব্যবস্থা করে দেন, অ্যাম্বুলেন্স গুলা যাওয়ার ব্যবস্থা করে দেন। হ্যাঁ, ও থাকলে খালি হ্যাঁ, আমরা রাস্তায় যদি একটু কষ্ট করে এদিকে এসে পড়েন, এই যে বাম ডাইন সাইডে জায়গা আছে, ভলান্টিয়ার ভাইরা, আমরা রাস্তার সামনে মানুষগুলা না রাইখা এই আপনার ডান পাশে আর বাম পাশে দেখেন একটু ইয়া করা যায় কিনা। মাহফিলের ভলান্টিয়ার যারা আছেন আপনারা একটু রাস্তার মানুষগুলা আমরা একটু এদিকে আনার চেষ্টা করি। আর অ্যাম্বুলেন্স আচ্ছা 4 নাম্বার একটু পোশাক পরিচ্ছেদের গীবত। পোশাক পরিচ্ছেদের গীবতটা হলো আপনার যে পোশাক পরিচ্ছেদ, এই গীবত হলো একটা মানুষ কম দামি পোশাক পরে, বেশি দামি পোশাক পরে, তো কম দামি পোশাক যে পরলো তার এতটুকুই যোগ্যতা আছে, এর চেয়ে বেশি যোগ্যতা নাই। আমাদের উচিত ওই 9 জনকে যেই দাম দেওয়া, 10ম লোকটারে এরকম দাম দেওয়া। যদি দাম না দেই বেচারা কষ্ট পাবে যে আজকে আমার জামার গজ একটু কম বইলা এই জায়গায় আমাকে এইভাবে অপমান করলো। এটা হলো পোশাক পরিচ্ছেদের গীবত। 5 নাম্বার পরোক্ষ গীবত। সবাই আমার দিকে তাকান, পরোক্ষ গীবত কারে কয়? এই যে আমি একজনের নাম বললাম, বলতে বলতে হঠাৎ বললেন হুজুর বুঝছি, কারে কইছেন? তো আমি বললাম ঠিক আছে, কওয়া দরকার নাই। তো আমি একজনের লগে বললাম, ওনার সাথে বলতেছি, উনি বলছে হুজুর বুঝছি।
এই যে উনি বুঝছে, মানে একটা নাম ওনার মাথায় এসে গেছে, এক ব্যক্তির ছবি, আমার মাথায় এক ব্যক্তির ছবি আছে, সামনে যারা আপনারা বললেন বুঝছি, এই যে বুঝছি বুঝছি বললাম আমরা, কারো নাম কিন্তু বলি নাই, কিন্তু এই যে বুঝা ফেলছি, বুঝা ফেলার পর আমরা মাথায় মাথায় একজনের দোষ চর্চা করে ফেললাম, মেধা দিয়া, মুখ দিয়েও বলি নাই, শুধু বলছি বুঝছি, আপনি বলছেন বুঝছি, সামনের সবাই বলছেন বুঝছি, এটাকে বলে পরোক্ষ গীবত। এই পরোক্ষ গীবত আপনাকে জাহান্নামী করবে। সর্বশেষ কথা, গীবতের ভয়াবহতা। গীবতের ভয়াবহতা কি এটা বলে খুব মনোযোগ দিয়ে আমরা শুনবো, শেষ করে ফেলবো। আবু দাউদ শরীফের 4880 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া মাশারা মান আমানা বিলিসানি, হে ওই সমস্ত মানুষ যারা শুধু মুখে ঈমান আনছো, ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু কলবা, যাদের কলবে এখনো ঈমান ঢুকে নাই। এর দ্বারা কি উদ্দেশ্য নবী বুঝায়? বলেন তো আমার সাথে, আমরা ঈমানদার বলেন, আবার বলেন আমরা ঈমানদার। এই যে আপনি বললেন আমরা ঈমানদার, এই আমরা ঈমানদার বলার পর আপনি আবার এই মুখ দিয়ে আরেকজনের গীবত করলেন, এক মুখে বললেন আমি ঈমানদার, এই মুখেই আবার গীবত করলেন। রাসূল বলেন তুমি গীবত করো আবার মুখে বলো ঈমানদার, এটা মুখেই ঠিক আছে, তোমার কলবে এখনো ঈমান ঢুকে নাই। আল্লাহ রাসূল বুঝাইতে চায়, যেই ব্যক্তি মুখে বলে আমি ঈমানদার আবার গীবত করে, তার কলবে এখনো ঈমান ঢুকে নাই। কারো কলবে যদি ঈমান থাকে, সে মুখ দিয়ে কারো গীবত করবে না। এটাই বললেন নবী, লা তাক্তাবুল মুসলিমিনা, তোমরা মুসলমানদের গীবত করবা না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, মুসলমানদের দোষ ত্রুটি তালাশ করবা না, ফাইন্নাহু মাইয়াত্তাবি আওরাতিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি মুসলমানের দোষ তালাশ করে, ইয়াত্তাবিইল্লাহু আওরাতা, আল্লাহ তার দোষ তালাশ করে। দেখেন আমার দিকে, আমি তার দোষ তালাশ করি, আল্লাহ আমারটা তালাশ করে। আল্লাহ যদি আমার দোষ তালাশ করে আর আমি বান্দার দোষ তালাশ করি, বান্দার দোষ আমি পাইতেও পারি, নাও পাইতে পারি, কিন্তু রব যদি আমার দোষ তালাশ করে, নিশ্চিত আমার দোষ পেয়ে যাবেন। আমি আবার বলছি, আমি বান্দার দোষ তালাশ করি, আল্লাহ আমারটা তালাশ করে। আমি বান্দার দোষ পাইতেও পারি, নাও পাইতে পারি, আল্লাহ আমার দোষ নিশ্চিত পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাহু মাইয়াত্তাবিইল্লাহু আওরাতা, শোনো, আল্লাহ যদি কারো দোষ তালাশ করে, ইয়াফযাহু ফি বাইতিহি, আল্লাহ তারে ঘরে হইলেও অপমান করে ছাড়বে। আল্লাহ যদি কারো দোষ তালাশ করে, তারে আল্লাহ ঘরে রাইখাও অপমান করে ছাড়বে। এ হলো গীবতের ভয়াবহতা। 2 নম্বর, সবচেয়ে বড় সুদ হলো গীবত। বলেন গীবত সবচেয়ে বড় সুদ, বলেন গীবত সবচেয়ে বড় সুদ। আবু দাউদ শরীফের 4876 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন আরবার রিবা ইস্তিতালাতার রাজুলি ফি ইরজিল মুসলিম বিগাইরি হাক্কিন, অন্যায় ভাবে কোন মুসলমানের সম্মানহানি করা, তার গীবত করা, এটা হলো সবচেয়ে বড় সুদ। সুদ, রাসূল বলছেন সুদ তো হারাম, এই সুদের মধ্যে সবচেয়ে বড় সুদ কারো গীবত করা। 3 নম্বর, কোন ব্যক্তি যদি গীবত করে মারা যায়, গীবতের অপরাধ থেকে মুক্তি না নিয়ে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি তামার নখ দিয়া তার চেহারা আর তার বুক খামসাইতে থাকবে কিয়ামত পর্যন্ত। আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মেরাজের রাতে রওনা করলাম, একদল মানুষের পাশ দিয়ে গেলাম, লাহুম আযফারুম মিন নুহাস, তাদের লোকগুলা তামার, ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তামার নখ দিয়া তাদের চেহারা আর বুকের মধ্যে খামচায়। আমি জিবরিলকে বললাম, এরা কারা? জিবরিল বললেন, হা উলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, হুজুর এরা তারা যারা মানুষের গোশত খাইতো। আমরা কি কেউ মানুষের গোশত খাই? এই মানুষের গোশত খাওয়া মানে গীবত করা। ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম, মানুষের সম্মান হানি করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস যখন বললেন যে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি এই অবস্থা চলতে থাকবে, কিয়ামতের মাঠে তো আরো শাস্তি তার জন্য রয়ে গিয়েছে। সর্বশেষ কথা, গীবত মুক্ত অবস্থায় কবরে যাইতে রাজি আছেননি সবাই? আমিও চাই গীবত মুক্ত হয়ে কবরে যাইতে। এই জন্য কি করবেন? হাত নামান। গীবত থেকে মুক্তি পাওয়ার উপায়, 1 নাম্বার, যদি আপনি যার গীবত করেছেন তিনি যদি জেনে থাকে যে আপনি তার গীবত করেছেন, উদাহরণ সহ বুঝেন, আমি তার গীবত করেছি, তিনি যদি জেনে থাকে আমি তার গীবত করেছি, তো তার কাছে আমি ক্ষমা চাইতে হবে যে আমারে মাফ করে দেন, আমি আপনার গীবত করছি। 2, আমি যার গীবত করেছি তিনি যদি এখনো জেনে না থাকেন, তাহলে আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহ আমি তো উত্তরপাড়ার আব্দুর রহিমের গীবত করছি, আব্দুর রহিম এখনো জানে না, মাবুদ তুমি আমারে মাফ করে দাও। এই 2টা সূরত। তাহলে বান্দা জেনে থাকলে তার কাছে মাফ চাওয়া, না জেনে থাকলে আল্লাহর কাছে মাফ চাওয়া। যারা অপবাদ দেন আরেকজনের, অপবাদ মনে আসেনি? অপবাদ দিলে মুক্তি পাওয়ার 3 উপায়। 1, যার ব্যাপারে অপবাদ দিচ্ছেন মিথ্যা অপবাদ, তার কাছে গিয়ে বলবেন, ভাই আমি আপনার নামে মিথ্যা কথা বলছি,
2 নাম্বার তাকে বলবেন ভাই আমারে আপনি মাফ করে দিয়েন। 2 নাম্বার তাকে বলবেন মাফ করে দিতে। 3 নাম্বার আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই 6টা বদঅভ্যাসের কথা বলা হলো এই বদঅভ্যাসগুলো থেকে নিজেদেরকে হেফাজত করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সব বিষয়ের একটা সৌন্দর্যতা আছে, মাহফিলেরও একটা সৌন্দর্যতা আছে। মাহফিলের সৌন্দর্যতা থাক, কারা কারা চাই হাত তুলে দেখান, 2 হাত। সামনের মানুষগুলা, মঞ্চে যারা আছেন দরকার নেই, সামনের মানুষগুলা 2 হাত তুলে রাখেন। সৌন্দর্যতা চান মাহফিলের? এতক্ষণ যে আমি ওয়াজ করছি 2-4টা হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। আমি যে ওয়াজ করছি 2-4টা শিখছেন বলে কি মনে হয়? তাহলে আমরা 2 জনের সম্পর্ক হলো কি যে হুজুর আমরা কিছু আলোচনার মাধ্যমে কিছু শিখছি, হাত তোলেন। তার মানে আমি কিছু শিখাইছি, এই তো? তাহলে এই শিখানোর আবদার থেকে একটা অধিকার আমার আসেনি বলেন? এইভাবে টান করে বলেন আসেনি? আমি এখন নামবো, নাইমে ওই দিক দিয়ে হাঁটবো, একজনে এখান থেকে উঠা পিছিয়ে পিছিয়ে যাইবেন না। হাত